মিলন হবে কত দিনে। নিজের গান, সুর ও ভাবনায় বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়। তার গান যেমন জীবনের সুরে মিশে যায়, তেমনি মানুষ হিসেবেও তিনি অনন্য, অসাধারণ। শুধু ওপার বাংলায় নয়, বাংলাদেশে রয়েছে তার অগণিত ভক্ত, যে কারণে অনুপম রায়ের নতুন গান কিংবা ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে দর্শকদের থাকে বাড়তি আগ্রহ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গায়কের পোস্ট কিংবা ছবিতে নিয়মিত প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়। সদা হাস্যোজ্জ্বল এই গায়কের দাম্পত্য জীবনের ইতি ঘটে 2015 সালে। সে সময় গুঞ্জন রটে তার বন্ধুর সঙ্গেই প্রেম করছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। পরে তা সত্যি হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অনুপম রায়ের বন্ধু অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে বিয়ে করেন পিয়া, জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন পরমব্রত। শীত চলে গেছে কবে, জানি তুমিও রাস্তা পাবে। মূলত টলিউডের অন্যতম হ্যাপি কাপল হিসেবে পরিচিত ছিলেন অনুপম পিয়া। তাদের সাজানো সংসার এভাবে ভেঙে গেল কেনই বা নিজের প্রিয় বন্ধুর স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত? 2 বছর ধরে সেই জবাব ছিল অধরাই। কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া। দীর্ঘদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার সেই সমালোচনার জবাব দিলেন পরমব্রত। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হন এই অভিনেতা। কেরিয়ার নিয়ে নানা কথার মাঝে উঠে আসে তার ব্যক্তি জীবন প্রসঙ্গ। সেখানে বন্ধুর স্ত্রীকে বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলেন এই অভিনেতা। দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ওই পডকাস্টে পরমব্রত জানান, বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এবং পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে তা তাকে বেশ হতবাক করে দিয়েছিল। বলেন, তিনি বিয়ের সময় ওই গন্ডারের চামড়াটা তৈরি করেছেন। তিনি শুধু দেখেছেন যে ব্যক্তিগতভাবে তিনি কি মনে করেন। দেখো এখনো তোমার কথা রাখা চাঁদ ভাঙা জোছনায়। বিয়ে নিয়ে এই টলিউড অভিনেতা বলেন, সমাজ রাজনীতি নিয়ে তার কি ধারণা তা শেয়ার করে কাজ নেই, কারণ তিনি কোনো দেশ বদলাতে যাচ্ছেন না। যেটা তার কাজ তিনি সেই মতামত তার নিজের কাছে রেখেছেন। আর যদি তা নিয়ে লিখেন তাহলে কমেন্ট অফ করে দিবেন, আর দেখবেনই না কি হচ্ছে। অভিনেতা আরো বলেন, বিয়ের পর যখন দেখলেন একটা বীভৎস কাণ্ড শুরু হয়ে গিয়েছিল, তখন কিছুদিনের জন্য ওইসব তার উপর প্রভাব ফেলেছিল, মোটামুটি 4-5 দিনের জন্য। কিন্তু মানুষ যে এই ধরনের কথা লিখে বা লিখতে পারে সেটি তার জানা ছিল না, ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল। আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে বলছি কেমন নেশায়। সময়টা কঠিন ছিল উল্লেখ করে পরমব্রত জানান, তাকে নিয়ে সমালোচনা হয়েছে তা বলে নয়, কিন্তু এই কথাগুলো কি লেখা যায়? এত নিচে নামা যায়? কিন্তু সবাই নেমেছে, তিনি আর কি করবেন? তার কিছুই করার নেই। তখন থেকে গন্ডারের চামড়া তৈরি করেন। এর আগে অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের পর 2021 সালে পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ গুঞ্জনের পর 2023 সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে গায়ক অনুপম রায়ও ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে। তোমার ভালোবাসায় ভালোবাসায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।